যদি দেশটাকে সোনার বাংলা বানাইতে হয় সোনার মানুষ গড়তে হবে। সোনার মানুষ যেমন নবীজি মক্কি জীবনে কতগুলা সোনার মানুষ গড়ছিলেন, এগুলা যখন হিজরত করি মদিনায় গেছে তো মদিনাটা সোনার মদিনা হইয়া গেছে। এখনো যদি বাংলাদেশে কতগুলা সোনার মানুষ গড়া যায় তাহলে অটোমেটিক বাংলাটা সোনার বাংলা হইয়া যাবে। এখন সোনার মানুষ গড়া যাবে কিভাবে? মানুষ সোনার মানুষ হওয়ার উপায় কি? এই শেয়ারটা হুজুর এই জন্য পড়ছেন যে সোনার মানুষ গড়ার, সোনার মানুষ হওয়ার উপায় হইল একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। খেলাফে পয়ম্বর কসে রাহ গুজির কে হরগজ বমঞ্জিল নখাহাদ রসিদ। এটা যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা, তবে অসংখ্য হাদিসের অনুবাদ এই শেয়ারটা, অসংখ্য হাদিসের অনুবাদ, একাধিক কোরআনের আয়াতের অনুবাদ এই শেয়ারটা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছাড়া সোনার মানুষ হওয়ার কোনো উপায় নাই। কিন্তু দুঃখের বিষয় হইলেও সত্য, আজকে আমরা দলমত নির্বিশেষে, আমখাস নির্বিশেষে, আলেম গায়রে আলেম নির্বিশেষে, মাদ্রাসাওয়ালা স্কুল কলেজওয়ালা নির্বিশেষে আমরা নয়ছয় করি, হেরফের করি, নবমী দশমী শ্রীপঞ্চমী অষ্টমী করি, ইনাইয়া বিনাইয়া ইহুদি খ্রিস্টানের অনুসরণ করি, নবীর সুন্নতের অনুসরণ করি না। জি, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মত নবীর সুন্নতের দায়রার উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত সোনার মানুষ গড়ার কল্পনা করা বোকামি ছাড়া কিছু না। যতক্ষণ পর্যন্ত আগেওয়ালা বুঝেননি? আগেওয়ালা না বুঝেন না? হ্যাঁ বুঝাই দি। আগেওয়ালা মানে কায়েদ, আগেওয়ালা মানে কি? কায়েদ। আরবিতে কয় কায়েদ, বাংলাতে কয় নেতা। নেতারা মিছিলের মধ্যে আগে থাকে না পিছে থাকে? আগে। এই জন্য নেতাদেরকে আরবিতে কায়েদ বলে। তা আমি বাংলায় আপনারা বুঝবেন কইলাম যে আগেওয়ালা। আগেওয়ালা মানি নেতা বাবা, আগেওয়ালা মানি নেতা বাবা। এই নেতা বাবারা যতক্ষণ পর্যন্ত সোনার মানুষ হবে না ততক্ষণ পর্যন্ত খোদার কসম ফিসেওয়ালারা সোনার মানুষ হবে না। নেতা বাবারা যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নতের অনুসারী হবে না ততক্ষণ পর্যন্ত পিছেওয়ালারা সোনার মানুষ হবে না। আর ততক্ষণ পর্যন্ত সোনার বাংলা হবে না, চোরের বাংলাই থাকবে। দলমত নির্বিশেষে সাফাবাজি এক জিনিস, নবীর সুন্নতের অনুসরণ আরেক জিনিস। সাফাবাজি এক জিনিস, নবীর সুন্নতের অনুসরণ আরেক জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হয়েছিল, মানিল ওলি, হুজুর ওলি কে? ওলি আল্লাহর ওলি, ওলি কে? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, এক riwayat-এর মধ্যে আছে ইন্নামাল আউলিয়াউ ইযা রুউ যুকিরাল্লাহ। আরেক riwayat-এর মধ্যে আছে আল ওয়ালিয়ু ইযা রুইয়া যুকিরাল্লাহ আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আনহু। এক বচন আর বহু বচনের বেশ কম, আর কোনো বেশ কম নাই, কথা এক কান, কথা এক কান।
ছোট্ট হলাই গিয়া 6-7 বছর বয়স, ক্লাস 3-তে পড়ে। কোন ক্লাসে? ক্লাস 3-তে। তো স্কুল ছুটি দিছে, আর স্কুলের তুন বাড়ি যাইবার সময় বাড়ির দরজাত রাস্তায় মানুষ একটা কয় যে, এই বাচ্চা দাঁড়াও, তুই মাস্টার আব্দুর রউফের ছেলে না? কারণ আমার লগে মিলি গেলে নারাজ হইয়েন না, কাল্পনিক উদাহরণ। তুমি মাস্টার আব্দুর রউফের ছেলে না? তো ফলাইটা কয় যে, আমি তো মাস্টার আব্দুর রউফের ছেলে, কিন্তু আপনি বুঝলেন কিভাবে? তোমার চেহারার দিকে তাকাইলে তোমার বাপের কথা স্মরণ হয়। ঠিক না বে? ঠিক কর। কিছু কিছু হলা হাইন, কিছু কিছু ছেলে মেয়ে বাপের চেহারা মায়ের চেহারা হয়নি, ছেলের চেহারার দিকে তাকাইলে বাপের কথা মনে হয়, মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়ের কথা মনে হয়। মেয়ে মরি গেছে, নাতিন আছে, এখন নানির বাড়ি গেলে নানি খালি নাতিনের চেহারার দিকে তাকাই থাকে। মানুষ জিজ্ঞেস করে, কিও আপনি খালি নাতিনের চেহারার দিকে তাকাই থাকেন কা? কয়, দেখোস না আমার নাতিন ইয়া আমার মেয়েরে এমনি নকশা করিয়ে। জি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কয়, ওলি ওই মানুষটাকে বলে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আমারে আপনারা কনছেন হুজুর, আমাদের সভাপতি সাহেব হুজুর, এই হুজুরের চেহারার দিকে তাকাচ্ছেন, আর চেহারার দিকে তাকাইলে এই বর্তমান মক্কা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসের কথা মনে হয় না ডোনাল্ড ট্রাম্পের কথা মনে হয়? কথা কয় না। মক্কার ইমামের কথা মনে হয় না? চেহারায় চেহারায় সাদৃশ্য আছে না? সভাপতি সাহেবের চেহারা ডোনাল্ড ট্রাম্পের লগে মিলে, মুদির লগে মিলে। ও তুই কি আর সোনাল বাংলা গঠন করেন যা, তোর চেহারার লগে নবীর চেহারার লগে মিলে না। তুই কি আর সোনার মানুষ তৈরি করবি? এখনো পর্যন্ত তুই নিজের ফেসটাও তো ঠিক করতে পারস না। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कंद। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এগানা বেগানা সবাই আমার উপরে বেজার, এই জন্য যে বর্তমান যুগটা হইল একটা বিষের পেয়ালারে বিষের পেয়ালা বলা যাবে না, ইনাইয়া বিনাইয়া মিষ্টির পেয়ালা বললে তখন আমি বালা। হ্যাঁ, এখন আমি তো বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না, আমার বিষের পেয়ালাকে বিষের পেয়ালাই বলতে হয়, এই জন্য এগানা বেগানা সবাই আমার উপরে বেজার। হ্যাঁ, সোনার মদিনা, সোনার বাংলা, সোনা সোনা কন্তুন বাইর হয়, খনিতুন কি তুন খনিতুন, সোনা কন্তুন বাইর হয়, খনিতুন খনিতুন। সোনা বাইরের সময় গলার সেইনই বাইর হয়নি, কানের দুলই বাইর হয়নি, নাকফুলই বাইর হয়নি, নেকলেসই বাইর হয়নি। সোনা ফরিদানের উপযুক্ত হওয়ার জন্য, শোভাবর্ধনকারী হওয়ার জন্য কারিগরের হাতে পড়া লাগে। আপনারা দেখেন নাই সোনার ফ্যাক্টরি? আমারে আল্লাহ দেখাইছে ওই জিদ্দা। কোথায়? জিদ্দা, হাইউল আজিজিয়া সোনার ফ্যাক্টরি। এই খনির থেকে উঠি আসা স্বর্ণ এগুলারে কিভাবে রিফাইনিং করে, কিভাবে এগুলারে কাটে, কিভাবে বিস্কুট বানায়। হ্যাঁ, আল্লাহ আমারে দেখাইছে এই জিদ্দা, আমি দেখছি। সেখানে আমার এক বন্ধু চাকরি করত 1993 ইংরেজিতে, 1993।
জি, তাহলে বোঝা যায় যেই কোনো জিনিস বানানোর জন্য ফ্যাক্টরি লাগে, যেই কোনো জিনিস বানানোর জন্য কারিগর লাগে। ওই সোনা অলংকার বানানোর জন্য কারিগর লাগে, সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ লাগে, সোনার মানুষ গড়ার জন্য সোনার মানুষ গড়ার কারিগর লাগে, আর ফ্যাক্টরি লাগে। মনে কষ্ট যাব নি কোনো হরে দিয়ে আবার হারলে হড়বেন নি বা আই বেজালের ডরাই। হ্যাঁ, সোনার মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গড়ে, কথা কয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সোনার মানুষ গড়ে? জি না। তো কোথায় সোনার মানুষ গড়ে? সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসা। সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এখন যেই মাদ্রাসা সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি, হলো বলে এবারে আর হল। হ্যাঁ, হলো গল হড়বি নি কোনো সাইজ। সোনার মানুষ গড়ার ফ্যাক্টরি যদি মাদ্রাসা হয়, তো মাদ্রাসা তুন এইটা ফাঁস করি, ওইটা ফাঁস করি, ওইটা ফাঁস করি বাইর হই, মাথার যদি টুপি না থাকে, মুখের দাঁড়িয়ে যদি শাঁসি এলায়, সুন্নতের জামা যদি না থাকে, যদি ভাসুয়াক্ত নামাজ না থাকে, খালি ফ্রি ফায়ার আর পাবজি থাকে, তাই সোনার মানুষ নি করল। আমি আগেই তো কইছি নারাজন যাইতুন, নারাজন যাইতুন। আমি নিজের তুন এক শব্দ কইনু, আমি হুজুরের বয়ানের বিশ্লেষণ করি, হুজুরের বয়ানের বিশ্লেষণ করি। হুজুরও কারিগর, আমিও কারিগর। হুজুর কইছে হুজুরের 3 যুগের মতো ওর শিক্ষকতার যুগ, আর তো 42 বছর চলে। এই 42 বছরে আমি শিক্ষক, তাহলে আমি কারিগর ন? আল্লাহর রহমতে আপনার দোয়ার বরকতে আমি অনেক শত শত সোনার মানুষ গড়ছি আমার নিজের হাতে, যেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বুখারী শরীফ পড়ার, মুসলিম শরীফ পড়ার, আবু দাউদ শরীফ পড়ার, মিশকাত শরীফ পড়ার মুহাদ্দিস আমার হাতে গড়া ছাত্র। আপনাদের এইখানেও আছে। এই সাতেশ্বর, মুন্সিরহাট, মনোয়ারগঞ্জ তালাশ করলে পাইবেন ফরিদউদ্দিনের হাতের গড়া সোনার মানুষ। জি, ফ্যাক্টরি ঠিক আছে, ফ্যাক্টরি ঠিক আছে, সোনার ফ্যাক্টরি, কিন্তু বাইরের কিয়া যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠা না হবে, একজন মানুষের 60টা জীবন। কয়টা জীবন? একজন মানুষের 60টা জীবন। একটা জীবন হলো ব্যক্তিগত, একটা জীবন, একটা জীবন হলো পারিবারিক, একটা জীবন হলো সামাজিক, একটা জীবন হলো রাষ্ট্রীয়। একজন মানুষের কয়টা জীবন? আপনারা কোন দোতলা একটা গর্জে বানাইছেন, নিচের তালাতুন দোতলা উঠেন কেন? হ্যাঁ, সিঁড়ি বাই তো সিঁড়ির মধ্যে দাব দুগা থাকে, তো ইজ্ঞানে সামনের মুই হেডে চকি এখান থাকে, নিয়ন্ত্রণ গুড়ি আবার হিসমুই, আবার কি হিসমুই। তো এক দাবিতে সিঁড়ি 7 কান, 8 কান, 10 কান এরকম থাকে না? তা আমনে হইলা নম্বরে কি সিঁড়ি 10 নম্বর আনিতে হাঁ দেন না 1 নম্বর আনিতে হাঁ দেন? হেয়ার ভরে, হেয়ার ভরে, হেয়ার ভরে কেয়া করে নিচে তুন এনে সে গাই 4 নম্বর ইতে হাঁ দিতে পারেন না, সম্ভব হইব নি? তো ঠিক তদ্রুপ 1 নম্বর জীবন ব্যক্তিগত, 2 নম্বর জীবন পারিবারিক, 3 নম্বর জীবন সামাজিক, 4 নম্বর জীবন রাষ্ট্রীয়।
হইলা নম্বর আমনেরে সুন্নতের রঙে সাজান, আমনেরে সুন্নতের রঙে সাজান। প্রথম সিঁড়িতে ভাঁ দেন মিয়া। ব্যক্তি জীবন হইছে প্রথম সিঁড়ি জীবনের। আগে এইটারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রঙে রঙিন করেন। এই আপনি নিজের সুন্নতের রঙে রঙিন করলে মনোযোগ আসেনি? আরে হোলাই গুণের একটু ন কথা কতো খচর 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 করে। এই মিয়া তুই হিসপুরে নকিল্লাই, তুই তো টাওয়ার আলা আরো বেটকায়। টুকুর করে ছাই দিমু আখেরু দাওয়া না কই। সকাল 9টা বাজে আসি বলা ইলিশা ফেরি ঘাটে, 9:30টায় আসি বইছি, বিকাল 5টায় আসছে ফেরি। সারাদিন আমি ফেরি ঘাটে। একটা মানুষের জীবনের প্রথম সিঁড়ি কোনটা? ব্যক্তি জীবন। জীবনের প্রথম সিঁড়ি আপনি আপনার ব্যক্তিত্বকে যদি নবীজির সুন্নতের রঙে রঙিন করতে পারেন তো কিছু তো আপনি দাওয়াত দি নবীজির সুন্নতের অনুসারী বানাইবেন, আর কিছু বিনা দাওয়াতে আপনারা দেখি দেখি সুন্নতের অনুসারী হয়ে যাব। এটা নবীজির সুন্নতের গুণ, এটা নবীজির সুন্নতের গুণ। নবীজির সুন্নতের অনুসারী যদি একটা মানুষ হয়, এই নবীজির সুন্নতের ভিতরে নবীজির আখলাক নাই। হ্যাঁ, যেই মানুষটা নবীজির সুন্নতের রঙের রঙিন হবে সেই মানুষটা নবীজির আখলাকে আখলাকি হবে না? তো নবীজির আখলাকে আখলাকি মানুষ জিয়া হয়। যেরকম হাজার হাজার কাফের মুসলমান হচ্ছে, আপনারা দেখি দেখি হাজার হাজার মুসলমান সুন্নতের অনুসারী হবে। আর আপনি নিজেরে সুন্নতের অনুসারী না বানাই, বুঝছেননি? কোটটাই হিন্দি যদি ডেঙ্গের ডেঙ্গের করেন আর সালটা সালটা বক্তৃতা দেন, গোড়ার ডিমও কিচ্ছু হইতো না। এই জেরুজালেম অঙ্গে ইসরায়েল, এটাই ইয়াহুদিদের কিল্লায় গিয়েছিল। এই কিল্লার ভিতরে 50,000 ইয়াহুদি বসবাস করত। তো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগুনের কালিমার দাওয়াত দিছিল, এগুনে অ্যাঙ্কার করে দিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগুনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছিল, কিন্তু উনার হায়াতে কুলায় ন। সিদ্দিক আকবর অল্প 2 বছর 4 মাস না 6 মাস মাত্র উনি রাষ্ট্র পরিচালনা করছেন, এর ফলে এন্তেকাল হয়ে গেছে, সময়ে কভার হয় না। আইলো হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের প্রেসিডেন্ট। এখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেয়াল হইল যুদ্ধ কর্মু পরে আগে এগুনের দাওয়াত দিই, যদি দাওয়াত কবুল করে যুদ্ধ করার দরকার কি? আর দাওয়াত দিমু যে আমি নিজে যাই দিমু, আমি দেখছেন নি তামাশা? কি মানুষের মানুষ 50,000 ইয়াহুদির মাঝখানে বলে নিজে অশ্বজায় দাওয়াত দিব বলে। ডরভয় আসেনি? নাই, ডরভয় নাই। তো মদিনা শরীফে তো ওঁটিজ্ঞা লই রওনা হয়েছে, ওঁট। তখনকার জমানার প্রাইভেট কার, তখনকার জমানার প্রাইভেট কার, ওঁটিজ্ঞা লই রওনা হয়েছে। তো লম্বা হত তো একেবারে সাথে মানসিজ্ঞা না থাকলে কোনো প্রয়োজন হইলে তখন কিরব। তো এবারে লগে উনার চাকর, তৎকালীন যুগের গোলাম, তৎকালীন যুগের গোলাম, খরিদা গোলাম। আপনারা খরিদা গোলাম ব্যাকে বুঝতেন না, চাকর বুঝেন। উনার চাকর, চাকরের নাম হইল আসলাম। চাকরের নাম কি? আসলাম। আসলামারে লগে লইছে। আসলামারে মদিনা শরীফ থেকে রওনা হয়েছে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের পিঠের উপরে বসছে, আসলামের দিছে ওটের রশি, কয় তুই এগুলা কান্দে লই টান।
কান্দে লই টান। আসলামে ওটের রশি টানের, হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের ফিটে বসা, দাঁতের ফেটুয়াতুন রওয়ানা দিছে, যাইতে 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 টুগুরিয়া পর্যন্ত গেছে। আর কয় যে আসলাম থাম থাম। আসলাম থামে গেছে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের ফিটের থেকে নামছে, নামি আসলামের কান্দের উপর তুন ওটের রশিকের নিজের কান্দে লইছে, লই কয় এবারে তুই ওটের ফিটে উঠ, ওটের ফিটে উঠ। আসলাম যাই ওটের ফিটে উঠছে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খলিফা, মুসলমানদের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার শাসক, অর্ধ দুনিয়ার শাসক, ওটের রশি কান্দের উপর লই টানের, যাইতে যাইতে খিলা পর্যন্ত গেছে। আর এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থামছে, থামি কয় আসলাম তুই এবার নাম। আসলাম নামছে, ওটের রশি জ্ঞান আসলামের কান্দের উপরে দিয়ে আবার নিজে ওটের ফিটের উপরে বসছে। আসলামের কয় দিয়ে এবার টান। টানতে টানতে যখন লাকসা পর্যন্ত গেছে, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় আসলাম এবারে থাম, এবারে থাম। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের ফিটের থেকে নামছে, নামি আসলামের কয় দে তুই এবারে উঠ, তুই এবারে উঠ। আসলামে কয় হুজুর আই আর উঠটান্ন, আই আর উঠটান্ন। কেয়া উঠটি ন কিনলেই কয় যে সামনের স্টেশন বাগমারা, সামনের স্টেশন বাগমারা, নিয়ে নইল জেরুজালেমের কিল্লা, এটা আখেরি স্টপিস। এখন আমি যদি ওটের ফিটে উঠি বসি, এই অবস্থায় যদি ওট যদি জেরুজালেমের কিল্লাত যাই পৌঁছায়, তো ইহুদিরা জিজ্ঞেস করব ওটের ফিটে এইটাকে, ওটের রশি কান্দে এইটাকে, তো পরিচয় পাইব ওটের রশি কান্দে এইটা খলিফাতুল মুসলিমিন, ওটের ফিটে বসা এইটা খলিফাতুল মুসলিমিনের চাকর। এর দ্বারা ইসলামের হ্যাম্পার হবে, ইসলামের ফেস্টিজের হ্যাম্পার হবে, ইসলামের অবমাননা হবে, মুসলমানের জাতকুল যাইব, মুসলমানের জাতকুল যাইব। ওমা এগুন কি জাত, প্রেসিডেন্টের কান্দের উপরে ওটের রশি, সাকর উঠিব রয়েছে ওটের ফিটের উপরে। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, ডাঁফের তুন তলোয়ার বাইর করে উর্মুই তুলছে, কয় বেয়াদ্দবের বাচ্চা আইসত যেন আরেকবার এই কথা কইলি এনে কল্লা হেলাই দিমু। কল্লা এটা ওমর, তো ইয়া ওমর ন, এনে কথার লগে তো মাইর, কথার লগে কি মাইর। আসাদ্দুম ফি আমরিল্লাহি ওমর, কঠিন বাপের বেটা লৌহ মানব, কয় বেয়াদ্দব আইসত যে কথা কিনলে কইলি। আমি যে তোর লগে আচরণ করতেছি মদিনা শরীফের থেকে এই পর্যন্ত, এক মঞ্জিল তোরে ওটের ফিটে দিই, আর এক মঞ্জিল আমি ওটের ফিটে বসি, আরেক মঞ্জিল আবার তোরে ওটের ফিটে দিই, আরেক মঞ্জিল আমি ওটের ফিটে বসি। এই যে হকুকাতের বেলায় সমান সমান আচরণ তোর সাথে আমি করলাম, সাম্যতার আচরণ, এটা আমি নিজের থেকে করি নাই। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মরুভূমিতে সফর করছিলাম, আমার বন্ধু আমার সাথে এই আচরণ করছিল। আমি নিজের থেকে কিছু করি নাই, শুধু বন্ধুর সুন্নত পালন করলাম। বন্ধুর কি করলাম? ও আসলাম, তুই কি করি বুঝলি যে আমার বন্ধুর সুন্নতের ভিতরে ইসলামের অবমাননা, আমার বন্ধুর সুন্নতের ভিতরে ইসলামের ফেস্টিজের হ্যাম্পার? কেমনে বুঝলি তুই? সারা দুনিয়ার মুসলমানের ইজ্জত আর সম্মান, সারা দুনিয়ার মুসলমানদের কামিয়াবি আর সফলতা নিহিত আমার বন্ধুর সুন্নতের ভিতর। আমার বেহরা দোস্ত বাব, আসলামে ফট করে কি ইচ্ছে করতে নেবেন? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা পড়ে দিছি, এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দুইটা গুণ ছিল। যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার সাথে কোনো মাসালা লই টক্কর লাগে, এই হলাই তোর সাহস তো কম ন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে আপনার সাথে কোনো মাসালা লই যদি টক্কর লাগে, হ্যাঁ, কোনো সময় মাসালার টক্কর লাগে না? আপনি একটা কোন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আরেকটা কয়। এখন আপনি আপনার সপক্ষে দলিল হিসাবে কোরআনের আয়াতিজ্ঞা যদি হরি দিতে হচ্ছেন, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে মনে হয় যেন আগুনের ভিতরে পানি উঠছে, আর সামনের মুই আর এক গাইত না। ওয়াকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়াক্কাফান আলা কিতাবিল্লাহ। আয়াতিজ্ঞা হরি দিছেন, ওমর আর আগে ব্যর্থ না, কোরআন শরীফের উপরে কোনো কথা হইতো না। আরেকটা গুণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমনি গরম মানুষ, কথায় কথায় গরম হয়ে যায়, কথায় কথায় মারতে ধরে। এরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাগান্বিত হয়, আমার ভাইরা দোস্ত আহবাব, ওনার সামনে যদি কেউ এই দোয়াটা পাঠ করে দে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আমি সন্তুষ্ট হইয়া গেলাম ইসলামের উপরে ধর্ম হিসাবে। আমার ভাইরা, হ্যাঁ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, এবং আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া গেলাম রব হিসাবে, ইসলামের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম ধর্ম হিসাবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সন্তুষ্ট হইয়া গেলাম আমি নবী হিসাবে। এই দোয়াটা পড়ে দিলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর রাগের আগুনের মধ্যে যখন পানি হইল আরই সঙ্গে সঙ্গে ঠান্ডা, সঙ্গে সঙ্গে। তো এই গোমর তো আর হগলে জানে না, এই গোমর হগলে জানে না, কিন্তু খাদেমেরা তো জানে, খাদেমেরা জানে, বউ গলে জানে, জামাইর গোমর গামর কনে জানে, বউ গলে জানে, সাগরিদ গলে জানে, খাদেম গলে জানে। আসলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খাদেম তো যখন দেখছে যে বাউরে গরমে না, কয় রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওটের রশিকেন কান্দে লই টানা শুরু করছে। আসলাম বেচারা ওটের পিঠের উপরে বসে রয়েছে, যাইতে যাইতে জেরুজালেমের কিল্লার ভিতরে যাই ঢুকছে। চতুর্দিক থেকে ইয়াহুদি ওগুলো আসি ঘেরাও করি দিচ্ছে। মুসলমানের খলিফা আইসে, ওমর আইসে, ওমর আইসে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দেখেন না অঙ্গা তারেক রহমান কোনো মানে আইলে পাবলিকে কি ধরে বেয়াই, হ্যাঁ, এই কেন কয় যে ওমর আইসে, একেবারে জেরুজালেমের কিল্লার ইয়াহুদি ওগুলো আই গিরি ধরছে। গিরি ধরি কিরব দেখি তো হেগুন অবাক, ওই ওটের ফিটের উপরে দিয়া বই রয়েছে, হিয়া নে বাঙ্গিচুরি নিচের দিকে পড়ি যার, বাঙ্গিচুরি নিচের দিকে। শরমে আর ডরে, কিন্তু নিচে জিয়া খায় রয়েছে, ওটের রশি কান্দে লই ইয়া স্টিলের মতনে দাঁড়িয়ে রয়েছে। অভিজাত মানুষের চেহারার মধ্যে ধরা পড়ে না, চেহারার ভিতরে কি ধরা পড়ে। এখন জেরুজালেমের কিল্লার ইয়াহুদিদের সর্দার হগল একবার তাকায় ওমরের দিকে, আরেকবার তাকায় আসলামের দিকে। ঘটনা কি এখানে? ঘটনা কি? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আসলামের কয় যে ভাই আপনাদের মধ্যে খলিফাতুল মুসলিমিন কোন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় আনা খাদিমুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। ওটার রশি কান্দের রূপে কয় আমি মুসলমানদের সেবক, আমি মুসলমানদের খাদেম ওমর ইবনে খাত্তাব। ইয়াহুদিদের সর্দারে কয় হুজুর এইটা কোন? ওটের ফিটের রূপে কয় এইটা আমার গোলাম, আমার চাকর। এবারে ইয়াহুদির সর্দারে কয় হুজুর রহস্য তো বুঝে আসলো না, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার কান্দে ওটের রশি, আর গোলাম হইল ওটের ফিটে চাওয়ার ঘটনা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় আমরা মুসলমান,
আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মধ্যে শিক্ষিত থাকবো, অশিক্ষিত থাকবো, ধনী থাকবো, গরিব থাকবো, সুন্দর থাকবো, কালা থাকবো, বংশওয়ালা থাকবো, কম বংশওয়ালা থাকবো, কিন্তু হকের বেলায় আসলে সব সমান। হকের বেলায় আসলে সব সমান। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করছি। বন্ধু এক স্টপেজ আমারে ওটের পিঠে বসাই, নিজে ওটের রশি টানে, আরেক স্টপেজ নিজে ওটের পিঠে বসি, আমি ওটের রশি টানি। এইভাবে আমরা সফরটা তাই করি যাতে কারো কষ্ট না হয়, কারো মনে কষ্ট না যায়। বন্ধু আমার সাথে যেই ব্যবহার করছে, আমিও আমার চাকরের সাথে সেই সুদূর মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত সেই ব্যবহার করে এসছি। এক মঞ্জিল আমি উটের পিঠে বসছি, আরাম করছি, শান্তি পাইছি। আরেক মঞ্জিল আমার চাকরটাকে উটের পিঠে বসাইয়া তারে শান্তি দিছি, তাকে আরাম দিছি। এইটা হইল আমাদের ইসলাম। ইতিহাস পড়েন না আপনারা? ইতিহাস দেখেন। ওই জেরুজালেমের কিল্লার অধিবাসী 50,000 ইহুদি সবগুলা একসাথে কয়, শুনলাম কি আর দেখলাম কি? শুনলাম কি আর দেখলাম কি? আল্লাহু আকবার। শুনলাম কি আর দেখলাম কি? আমরা তো শুনছি ওমরের মতো টেররিস্ট দুনিয়াতে আর নাই, ওমরের মতো সন্ত্রাসী দুনিয়াতে আর নাই, ওমরের মতো জালেম দুনিয়াতে আর নাই। আজকে ওমরের সচক্ষে দেখলাম, ওমরের মতো সাম্যবাদী দুনিয়াতে আর নাই, ওমরের মতো হক আদায় করনেওয়ালা দুনিয়াতে আর নাই। এইটাই যদি ওমরের ইসলাম হয়, তাহলে আমরা আর দেরি করব কেন? সবাই একসাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনা দাওয়াতে 50,000 ইহুদি মুসলমান হয়ে গেছে। বিনা দাওয়াতে, বিনা দাওয়াতে মুসলমান হয়ে গেছে 50,000 ইহুদি। শুধু একটা সুন্নত দেখি, শুধু একটা সুন্নত দেখি, শুধু একটা সুন্নতের কারণে, একটা সুন্নতের কারণে 50,000 ইহুদি একসাথে মুসলমান হয়েছে। আর বর্তমান জমানার নাদান নেতা কতগুলা, গর্দব নেতা কতগুলা সুন্নত ছাড়ি দি মানুষের হেদায়েত করতে চা। গর্দব ন আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কোরআন শরীফ, কোরআন শরীফের বিষয়ে 2টা শব্দ আছে। কয়টা শব্দ? একটা শব্দ হইল কেরাত, আর একটা শব্দ হইল তেলাওয়াত। কয়টা শব্দ? 2টা। একটা কেরাত আর একটা তেলাওয়াত। আর হুজুরে উপাধ্যক্ষ সাহেব হুজুর একবার সুন্দর করে বিশ্লেষণ করি, তাহাক্কিক করি আপনার ঘরে বুঝাই দিছে। জি, আমি আপনার ঘরে শুধু এই কথাটা কইতাম চাই, এর একটা কথা, সেটা হইল কেরাত এবং তেলাওয়াতের মধ্যে কোন নেসবত। এটা মাদ্রাসার ছাত্ররা যারা যুক্তি ও তর্কশাস্ত্রের কিতাব পড়ে, অথবা বিজ্ঞানের কিতাব পড়ে, অথবা ফিলোসফির কিতাব পড়ে, তারা বুঝবে, অন্যরা বুঝবে না। 2টা জিনিসের মধ্যে নেসবত 4 প্রকার: নেসবতে তাসাবি, নেসবতে তাবায়ন, নেসবতে উমুম ও খুসুস মতলক, নেসবতে উমুম ও খুসুস মিন ওয়াজিন। কথা বুঝিয়েন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মানুষ আর বাকশক্তিওয়ালা 2টা শব্দ ন? মানুষ আর বাকশক্তিওয়ালা, এই 2টা শব্দের মধ্যে নেসবত হলো বরাবরই নেসবত। মানে যতগুলা মানুষ ততগুলা বাকশক্তি সম্পন্ন, যতগুলা বাকশক্তি সম্পন্ন ততগুলা মানুষ, কোনো বেশ কম নাই। কিন্তু জীব আর মানুষ, এই 2টা শব্দের মধ্যে কোন নিসবত? এই 2টা শব্দের মধ্যে উমুম খুসুস মতলকের নিসবত। যতগুলা জীব ততগুলা মানুষ না? কিও গরু জীব না?
ছাগল জীব না, ঘোড়া জীব না, এগুলো মানুষ নাকি? যতগুলা জীব ততগুলা মানুষ না, কিন্তু যতগুলা মানুষ ততগুলা জীব। কথা বুঝছেন না বুঝেন না? একটু কঠিন, আগেই তো আমি বলছি, এগুলো ফিলোসফির পড়া। মানুষ যতগুলা সবগুলা জীব, কিন্তু জীব যতগুলা সবগুলা মানুষ না। সবগুলা, কিছু জীব মানুষ আর কিছু জীব পশু, কিছু জীব মানুষ কিছু জীব পশু। ঠিক তদ্রুপ সবগুলা কেরাত তেলাওয়াত, সবগুলা কেরাত তেলাওয়াত, কিন্তু সবগুলা তেলাওয়াত কেরাত না। সব যত কেরাত তত তেলাওয়াত, কিন্তু যত তেলাওয়াত তত কেরাত না। তেলাওয়াত শব্দ এটা চন্দ্রের ব্যাপারে ব্যবহার করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেইখানে তেলাওয়াত মানি কেরাত নয়, সেখানে তেলাওয়াত মানি কেরাত নয়, সেখানে তেলাওয়াত মানি অনুসরণ। তেলাওয়াত মানি কি? অনুসরণ। কিন্তু যেখানে আল্লাহ পাক কোরআনের ব্যাপারে তেলাওয়াত শব্দ ব্যবহার করছেন, সেখানে তেলাওয়াত মানি কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আসেনি কোরআন শরীফের মধ্যে? ও বাবা সাহেবরা কন না রে বা, কোরআন শরীফের মধ্যে আসেনি? আমি আপনার ঘরে কই যে সোনার মানুষ বানাই বেললাই আল্লাহ পাক রব্বুল আলামিন দফা 3 গা দিস। দফা কুগা 3 গা, দফা কুগা 3 গা। 1 নম্বর দফা ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই আগের দফা হুজুরে কইছে যে এখানেও এটা, এই দফা আছে না নাই? উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, দফা এটা আছে না? এইখানেও আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এইখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহির অর্থ কি? অনুসরণ করা। জি, ইয়াতলু আলাইহিম আয়াতিহির অর্থ কি? অনুসরণ করা না কোরআন শরীফ পড়া? কোরআন শরীফ পড়া। কেন? আমার বেরা দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা মৌলিক মিশন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। 1 নম্বর মিশন তেলাওয়াতে কোরআনের মিশন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআনে কারীমের আয়াতগুলা তেলাওয়াত করিয়া করিয়া শোনাবে। তেলাওয়াত করিয়া করিয়া শোনাবে। কেন তেলাওয়াত করিয়া শোনাবে? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখানে ইয়াতলুর সাথে ইউতারজিমু নাই, ইউফাসসিরু নাই, শুধু ইয়াতলু, শুধু ইয়াতলু। এখন নবীজি শুধু কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করিয়া করিয়া কেন শোনাবে? 1 নম্বর কথা হইল, কোরআন শরীফ অন্য 10টা গ্রন্থের মতো না। কোরআন শরীফ ভিন্ন ধরনের একটা গ্রন্থ, যেটার রিডিং পড়ার জন্য কিছু বিধিবিধান আছে। জি, যেটার রিডিং পড়ার জন্য কিছু বিধিবিধান আছে, যেই বিধিবিধানগুলাকে কাওয়ায়েদে তাজবিদ বলে। কাওয়ায়েদে তাজবিদ বলে। আমার বেরা দোস্ত আহবাব, এই কাওয়ায়েদে তাজবিদ সমূহের মধ্য থেকে একটা কায়দা হইল আরবি হরফ 29টি, মাখরাজে 17টি। এই আরবি 29টা বর্ণকে উচ্চারণ করার জন্য আপনার গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত এই জায়গাটার মধ্যে 17টা জায়গা নির্ধারিত আছে। এই 29টা হরফকে প্রত্যেক হরফের জন্য নির্দিষ্ট 17টা জায়গা থেকে উচ্চারণ করতে হবে, না হলে কোরআনে কারীমের রিডিং পড়া শুদ্ধ হবে না। রিডিং পড়া শুদ্ধ হবে না। মনে কষ্ট যাইবনি কোনো? জি, আমার বেরা দোস্ত আহবাব, একজন মুসলমান এবং মুসলমানের সন্তানের জীবনের প্রথম কাজ হলো কোরআনে কারীমের বিশুদ্ধ রিডিং পড়া শিখা। কথা কয় না? কোরআনে কারীমের রিডিং পড়া বিশুদ্ধভাবে শিখা, এটা হলো একজন মুসলমান এবং মুসলমানের সন্তানের প্রথম কাজ। জি, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনার বয়স হয়ে গেল 60 বছর।
বয়স হয়ে গেল করে 65 বছর, বয়স হয়ে গেল করে 70 বছর, এর ভিতরে 40 বছর তো আপনি নেতাগিরি করেন, 40 বছর তো আপনি কিয়া করেন, নেতাগিরি করেন। ধরে নিলাম আপনি কোনো ইসলামী দলের নেতা, নইলে কোনো নূর ইসলামের দলের নেতা, হ্যাঁ, কোন দলের নেতা। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, আপনার জীবনের প্রথম কাজ যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কোরআনে কারীমের তেলাওয়াত, আপনার এই কাজটা আপনার অর্জন হয়েছে কিনা, আপনি কোরআন শরীফ সহিহ তেলাওয়াত করতে পারেন কিনা, কাওয়ায়েদে তাজবিদের অনুসরণে আপনি 17টা মাখরাজ সহিভাবে উচ্চারণ করতে পারেন কিনা। যদি না পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনার দ্বারায় সোনার মানুষ গোড়ার ডিমনি তৈয়ার হবে। ধাপে ধাপে উঠতে হইব না, প্রথম সিঁড়ি, তারপরে দ্বিতীয় সিঁড়ি, তারপরে তৃতীয় সিঁড়ি। আমরা তো কোরআন শরীফ সহি হতে নেই পারেন না, অন আপনার প্রথম ধাপে তো অর্জনে নম, আপনার ব্যক্তি তো ঠিক অন্য, এর ঘরে দ্বিতীয় ধাপে কেমনে যাবেন? আমার বেয়েরা দোস্ত আবাব, একজন মানুষের জীবনের দ্বিতীয় ধাপ হইলেও পারিবারিক জীবন। কি পারিবারিক জীবন? আর হুজুরের পরিবার একটা আছে না নাই? একজনের না বুঝিয়ে না মারা গেছে, বাঞ্জাগুন আছে না? তো পরিবার মানে খালি বুঝনি, আর বাঞ্জাগুন আছে না? তা আরও পরিবার আছে না? আমি আরও পরিবার আছে না? কিরে ভাই, সবাই তো পরিবার আছে। তাহলে আপনি যদি সোনার মানুষ গড়তেন চান, হইলে নিজেরে সোনার মানুষ বানান। 2 নম্বর দাফে আপনার পরিবারের লোকগুনের সোনার মানুষ বানান। আপনার পরিবারের লোকগুনের কি বানান? সোনার মানুষ বানান। আচ্ছা, মান্যলার ঘরে বাদ দিলাম, মহিলা গুণ বাদ দিলাম, পুরুষ যে গুণ আছে আপনার হুতগল, আপনার হুতগলের সোনার মানুষ আগে বানান। আপনার হুতে নামাজ পড়ে না, আপনার হুতে কোরআন জানে না, আপনার হুতে এই বিতিরের নামাজের দোয়ায় কোনোটা মুখস্থ শুদ্ধ করে জানে না, আপনার হুতে জানাজার নামাজের দোয়াগা শুদ্ধ করে মুখস্থ জানে না, আপনার হুতে কবর জিয়ারতের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে না, আপনার হুতে কবরিতে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করি আপনিও তো জানেন না। আপনিও তো কন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। আপনিও তো জানেন না, আপনার হুতে কোন জানবো? আমার ভাইয়েরা দোস্ত ভাব, যদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ গড়ার কারিগর হইয়া থাকে, যদি 13 বছরের মক্কি জীবনে সোনার মানুষ গড়ি থাকেন, সেই মানুষগুলারে মদিনায় নিয়ে যদি সোনার মদিনা গড়ি থাকেন, তাহলে আমি তো আপনারা জিজ্ঞেস করবো আপনি কোন রসুলের উম্মত, কোন রসুলের অনুসারী? আপনার হোলা কি ইল্লাই আল্লাহু আকবার, আপনি আইয়ে বিয়ে আমি হাস করাইলেন, আপনার হোলারে কিল্লে আলেম বানাইলেন না, আপনার হোলারে কিল্লে কোরআন পড়াইলেন না, আপনার হোলা কিল্লে হাফেজে কোরআন হইল না, আপনার হোলার মাথা চুল কিল্লেই হিন্দুর মতো এমনি করি গোল করি নিচের কেনারে কুট্টা কুট্টা করি করি কাড়ি উর্ফে তুবাইগা বানিয়ে রাখে, ওই মুদির হেয়ার স্টাইল। হ্যাঁ, আপনি কোন রসুলের অনুসারী? আপনার হোলাগুনারে হলো আপনার সোনার মানুষ বানাইতে হারলেন না, আপনি গোড়া বাংলাদেশ ব্যাগারে সোনার বাংলা বানাইতেন বই রয়েছে। আমি যা বেশি কাইল শরীরে কাটেন না, বুঝছেন? এই কথা কই শেষ? কোন কথা? ও মুসলমান ভাইয়েরা, সাবধান। নামাজিতে প্রত্যেক রাকাতে কিয়া কোন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কোননি? জি, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আছে না নাই? এটার অর্থ কি? আমার ভাইরা, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। এই 7 আয়াতের মধ্যে একটা আয়াত আছে মুখ্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করতেছি মাওলা, আমারে তুমি সিরাতে মুস্তাকিম তথা জান্নাতে যাওয়ার সোজা পথের পথিক বানাও। ঠিক আছে নি হুজুর? জি জি।
আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো, সিরাতে মুস্তাকিমের উপর হেদায়েত দান করো। দরখাস্ত করলাম, আল্লাহ কয় যে ও বান্দা, এখনো তোর দরখাস্ত পরিপূর্ণ হয় নাই, আরেকটু বিশ্লেষণ করি দরখাস্ত কর। তুই ক সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তুমি আমাকে কোন সিরাতে মুস্তাকিমের উপরে চালাইবা, কোন জান্নাতের সোজা পথের প্রতীক বানাইবা, যেই পথে চলছে তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ, উনারা যেই পথের প্রতীক, আমারে সেই পথে চালাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এখনো তোর দরখাস্ত পরিপূর্ণ হয় নাই, আরো একটু সম্পূরক কর। কয় হিটা কিয়া? কয় ক তুই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে দুই রকমের মানুষ কতগুণ দেখিয়ের। এক রকমের মানুষ এগুনের রূপে তোমার গজব উঠছে, যে মানুষ এগুন তোমার গজব উঠছে, এগুনের রূপে তোমার কিয়া উঠছে? গজব উঠছে। আল মাগদুবি আলাইহিম অর্থ কি? আল মাগদুব এই সিগা জমাও জাক্কার বাস ইসমে মফউল, মাদ্দা গাইন দাদ বা গজব, মাদ্দা গিয়া গজব, মাদ্দা। আমরা দেশে মানুষ একজনের উপরে একজনের গোসা আইলে কয় তোর রূপে আল্লাহর গজব হড়ক, কয়নি? কোনো সময় নারাজ হইলে বাফেও তো হুতেরে কই এলায় তোর রূপে আল্লাহর গজব হড়ক, মায়ও তো হুতেরে কই এলায় তোর রূপে আল্লাহর গজব হড়ক। এ আল মাগদুবি আলাইহিম মানি ওই মানুষ গুণ যেগুনের উপরে আল্লাহর গজব উঠছে। দাল্লিন শব্দের অর্থ কি জানেননি? দাল্লিন, দাল্লিন শব্দের অর্থ হইল ওই মানুষ গুণ যেগুন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চোখ বন্ধ করি মনে মনে কয় যে হেন করেঙ্গে লাতি মারেঙ্গে, হেন করেঙ্গে হাতি মারেঙ্গে, হেন করেঙ্গে কেলা খাएंगे, হেন করেঙ্গে বিরিয়ানি খাएंगे। হাঁটতে হাঁটতে চোখ বন্ধ করি আল্লাহু আকবার, এবারে আস্তে করি রাস্তার কাঞ্জাত ফাও হচ্ছে যে একেবারে খালের তলাত গেছে গই, কন্ডে গেছে গই, খালের তলাত। ঝাড়খণ্ডে শ্বশুর বাড়ি, ঝাড়খণ্ডে শ্বশুর বাড়ি, এখন চোখাড়ি খেলে খেয়ালি ফলাও খাইতে খাইতে একেবারে গেছে ওই খালের তলাত। তো রাস্তাত আসেনি না, রাস্তাতুন ভ্রষ্ট হয়ে গেছে, রাস্তাতুন কি হয়ে গেছে? মানুষ কতগুণ আছে দুনিয়ার মধ্যে, এখন চলের যে জান্নাতের পথে রেনি রয়েছে আরেক মই, রেনি রয়েছে আরেক মুই। আমার এক না কনছেন মানুষ সামনের দিকে এঁটলে যে মুই হাঁটে হেমুইরা নন লাগে না, যে মুই হাঁটের হেমুই নরেনি, যদি আরেক মুই রেনে তাহলে উষ্টা খাই অ্যাক্সিডেন্ট করব নি। হ্যাঁ, আল্লাহর আরেফ কয় কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, কেদার যা রহে হো কেদার দেখ রহে হো। ও খুদার বান্দা, আড়রে কোন মুই রেনরে কোন মুই, তোর জীবনের গাড়ি তো প্রতিনিয়ত কবরের দিকে যাইতে আছে। কোন দিকে যার? এই আপনারা অঙ্গে এটি বেগুন বই রয়েছেন, বই রয়েছেন না? কিন্তু আই তো কই যে আপনারা বই রন্ন, আপনারা চলতে আছেন, আপনারা চলতে আছেন। কোন দিকে চলতে আছেন? কবরের দিকে চলতে আছেন। ও ভাই, আপনারা আমারে পাগল কইবেন হুজুরের আতলা শীতে ধরছে মাঘবানিয়ার শীতে, নইলে আন্ডা বই রইছি হুজুরে কিনলে কয়ে চলতে আছেন এর মানে আপনার চলন ন, আপনার হায়াতের গাড়ির চলন, হায়াতের গাড়ির আপনারা বই রয়েছেন, নিঃশ্বাস চলেননি। ইজ্ঞা যে নিঃশ্বাস বারর হিয়া আপনার নিঃশ্বাসের ভান্ডারে তুমি কমি যার, ইজ্ঞা যে নিঃশ্বাস টানেন আবার ছাড়েন, ইয়া আপনার নিঃশ্বাসের ভান্ডারে তুমি কমি যার। আপনার জীবনের গাড়ি প্রতিনিয়ত নন স্টপভাবে কবরের দিকে যাইতে আছে, কিন্তু আপনি তো কবরের দিকে তাকাই নাই, আপনি তো দুনিয়ার দিকে তাকাই রয়েছেন প্রতিনিয়ত। মাল কেমনে বেড়ামু, গদি কেমনে বেড়ামু, ক্ষমতা কেমনে বেড়ামু। হ্যাঁ, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কেদার যা রহে হো
কেদার দেখ রহে হো। ও খোদার বান্দা, মানুষ এইভাবে যদি চলে, একদিকে তাকায় আর একদিকে হাঁটে, তাহলে অ্যাক্সিডেন্ট করব। ওরে তুই যত বড় সাফাবাজ আর যত বড় পণ্ডিত হইবি না কেন, যত বড় নেতা হইবি না কেন, যেইভাবে তোর জীবন যাইতেছে এইভাবে তুই অ্যাক্সিডেন্ট করবি। কোথায়? মৃত্যুশয্যায় যাই, মৃত্যুশয্যায় যাই অ্যাক্সিডেন্ট করবি। ওরে আজরাইলের রুহু ধরে যখন টান দিব, তখন কালিমা ফুটতে চাইলে কালিমা ফুটতে পারবি না। ওরে মুখের থেকে ও আব্বা রে, ও ভাইয়া রে, ও ভাবি রে, এখন বার হইব। কথা বুঝেন না? আল্লাহু আকবার। মানুষ ক প্রকার? দুই প্রকার। কতগুণ আল মাগদুবি আলাইহিম আর কতগুণ দাল্লিন। আর কতগুণ কিয়া? যখন সূরা ফাতিহা নাযিল হইছে, সাহাবীরা যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম তো না, চিনলাম তো না। কোরআন শরীফ আরবি ভাষা, আমার ভাষাও আরবি, কিন্তু বুঝলাম তো না মাগদুবি আলাইহিম কারা, গজব কাদের উপরে পড়ছে, দাল্লিন কারা, পথভ্রষ্ট কারা হইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ দাল্লিন হুমুন নাসারা। মাগদুবি আলাইহিম তুন আল্লাহর উদ্দেশ্য হইল ইয়াহুদিয়গল, আর দাল্লিনের থেকে আল্লাহর উদ্দেশ্য হইল খ্রিস্টানগল। আল্লাহ কয় যে, ও বান্দা, তুমি আমার কাছে দরখাস্তর সম্পূরক পেশ করো, দরখাস্তর সম্পূরক পেশ করো। তুমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কও, আল্লাহ এই তোমার গজব পড়া ইয়াহুদি গুণের পথে আমার চালাইও না, তোমার গজব পড়া ইয়াহুদি গুণের রাস্তার অনুসরণ আমারে করাইও না। কথা কয় না? হত্য নামাজের হত্য রাকাতে দোয়া করেননি? তো এনে দোয়া করি মসজিদে তুমি বাহারই কিয়া করেন? ইয়াহুদির অনুসরণ, ইয়াহুদির অনুসরণ। এই মনোযোগ আসেনি? ইয়াহুদ আর নাসারা শব্দ দনোগা আরবি ভাষায় ব্যবহার হয়েছে না? কোরআন শরীফে আসেনি? আজ্জাজে ফুটছি আমি আয়াত, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআন শরীফের আয়াত ন, কোরআন শরীফের আয়াত ন। তো এটি ইয়াহুদ আর নাসারা আসেনি। তাহলে যে আল মাগদুবি আলাইহিম দ্বারা যদি আল্লাহর উদ্দেশ্য ইয়াহুদি হয়, দাল্লিন দ্বারা যদি আল্লাহর উদ্দেশ্য নাসারা হয়, তাহলে এমনি কইলেও তো হয়তো গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা আজমাইন। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝা বেল্লাই কইয়ের এমনি কইলে হয়তো না, গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা আজমাইন কইলে হইতো না। এখন ইয়াহুদি বুঝা বেল্লাই মাগদুবি আলাইহিম কইলো কা, নাসারা বুঝা বেল্লাই দাল্লিন কইলো কা। এই কথা বুঝা বেল্লাই ও আমার বন্ধুর উম্মতরা, খবরদার, জীবনের কামিয়াবি, সফলতা, শান্তি, শৃঙ্খলা যদি সস, তাহলে ইয়াহুদির অনুসরণ ছাড়, ইয়াহুদির লগে গোপনে আতাত করন ছাড়, ইয়াহুদির তুন পরামর্শ লন ছাড়, ইয়াহুদির পরামর্শে কাজ করন ছাড়, মুসলমানের করে ধোকা দেন ছাড়। উপরে কবি এক কথা, ভিতরে ইয়াহুদির লগে আমেরিকার লগে যোগাযোগ রাখবি, এটা ছাড়, এটা স্যার। যদি নসারাস ইয়াহুদির গৌফরে যেরকম গজব ফুটছে, তোর গৌফরেও গজব পড়বো। এই কথা বুঝে ফেললাই এই ইয়াহুদিরও কই আল মাগদুবি আলাইহিম কুছে। হ্যাঁ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।